পাকা আমের ভরা মৌসুমে বিভিন্ন ডেজার্ট বানিয়ে খেলে খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি পাকা আম দিয়ে কিছু ডেজার্ট তৈরি করব। তো এর জন্য কিছু আম নিয়েছি। ২ টা আমকে এভাবে কিউব করে কেটে নিয়ে এখন হচ্ছে নিচ্ছি। এখানে আমি ব্লেন্ডার করার সময় কোনো পানি ইউজ করি নাই। ব্লেন্ডার করে তারপর হচ্ছে ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর হচ্ছে ১ চামচের মতো আগার আগার পাউডার। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে এখন চলে যাব চুলায়। আর চুলায় গিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে বলক তুলে নেব। বলক তোলা হয়ে গেলে তারপর হচ্ছে একটা চারকোনা শেপের কেকের মোল্ডে আমের এই পেস্টটা আমি হচ্ছে কেকের মোল্ডে ঢেলে দিব। তো আমার এই পেস্ট দিয়ে আমি হচ্ছে এখন তৈরি করব আমের জেলি বা আমের কিউব তৈরি করব। এটা খেতে খুবই মজার হয়। এটা হচ্ছে আমি গত বছর বানিয়েছিলাম আমের সিজনে। তবে তখন এভাবে করে দেইনি। তখন হচ্ছে আমি সরাসরি পাকা আম একদম কিউব, কিউব করে কেটে তারপর হচ্ছে আজকের যে ডেজার্টটা তৈরি করেছি সেটাতে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে একটু ডিফারেন্ট করে বানাচ্ছি। আজকে আমটাকে আমের এরকম পিউরি তৈরি করে তারপর হচ্ছে আগার, আগার পাউডার দিয়ে জমিয়ে তারপর ডেজার্টটা তৈরি করব। এটা খেতেও ভালো লাগে। সরাসরি পাকা আমের কিউব দিয়ে করলে সেটাও ভালো লাগে। তো আমি হচ্ছে কেকের মোল্ডে এটা ঢেলে পেস্টটা তারপর হচ্ছে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর ভালোভাবে ঠান্ডা করে নিলেই কিন্তু একদম জমে পারফেক্ট হয়ে যাবে। আমার এই জেলোটা অনেকটা টাইট হয়ে যাবে। তখন হচ্ছে এটাকে কেটে আমি কিউব করে নিব। এটাকে একটা সাইডে রেখে তারপর হচ্ছে এখন আমি দুধ এখানে প্রায় ০.৫ লিটার মতো নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি আর হচ্ছে আগার আগার পাউডার ১ চামচের মতো। আর দিয়েছি ২ চামচের মতো গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা ইউজ করলে এই যে রেসিপিটা বা এই যে ডেজার্টটা এটা খেতে খুবই দারুণ হয়। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কেমন টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। সেজন্য এটা গুঁড়া দুধটা দিলে আর কি ভালো। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। অনেক টেস্ট হবে। মানে একটা ডিফারেন্ট স্বাদ পাবেন। তো এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটা চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলায় এটাকে বারবার নাড়াচাড়া করে ২-৩ বার আমি এটাকে বলক তুলে নেব। এই ফাঁকে কিন্তু আমার জেলোটা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে এটা জমে একদম টাইট হয়ে গেছে। তো এটাকে আমি কিউব করে নিচ্ছি চারকোনা করে। কিউব করে নিয়ে এটাকে হচ্ছে এভাবে করে আমি রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার দুধে বলক চলে এসেছে। আর এটা ২-৩ বার বলক দিয়েছি। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব। এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার, খুবই মজার। এটা যেকোনো কেউ খাবে আর মুখে দিবে সাথে, সাথে মিলিয়ে যাবে। খুবই মজার হয়। আর ঠান্ডা, ঠান্ডা এই ডেজার্টটা গরমের সময় অনেক, অনেক বেশি প্রশান্তি যোগায়। তো এভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন। খুবই সহজ, তেমন কিছু লাগেও না। একদম সিম্পলের মধ্যেই কিন্তু খুব মজার একটা নাস্তা তৈরি হয়ে যায়। তো আমার হচ্ছে দুধটা হালকা ঠান্ডা করে আমি যে আমের কিউব করে রেখেছি পেস্ট দিয়ে সেটাতে দিয়ে দিচ্ছি। আর আমি ২ টা বাটিতে এই ডেজার্টটা তৈরি করছি। এখানে হচ্ছে ১ম এ আমি একটাতে করেছিলাম। পরে আবারও আরেকটা ছোট বাটিতেও করেছি। তো এটা হচ্ছে আমি ঠান্ডা করে তারপর এটা নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম পারফেক্টভাবে জমে গেছে। তো আমার হচ্ছে এখানে আমি একটা বড় বাটিরটা ডিমোল্ড করেছি। আর এটা ডিমোল্ড করার সাথে, সাথে আমার সৈন্যবাহিনী যেগুলো আছে, মানে আমার বাচ্চারা সবগুলো ঝাঁপিয়ে পড়ছে খাওয়ার জন্য। ওরা অনেক বেশি পছন্দ করে। কারণ এটা সত্যিই অনেক মজার হয়। তো আমি হচ্ছে আরেকটা যেটা করেছিলাম ছোট্ট একটা বাটিতে সেটাকে এখন ডিমোল্ড করে নিয়েছি। আর দেখতে যে কতটা লোভনীয় লাগতেছে, কতটা সুন্দর লাগতেছিল। আর খেতে যে কি দারুণ সেটা আপনার বাসায় যদি না বানান তাহলে বুঝতে পারবেন না। এটা খুবই সিম্পলের মধ্যে খুবই মজার একটা নাস্তা। এটা যেকোনো কেউ ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর প্রচণ্ড গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা, ঠান্ডা ডেজার্টগুলো ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের হয়। এই ডেজার্টটা পছন্দ করবে না যে এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এই ডেজার্টটা সবাই পছন্দ করবে। খুবই মজার। মুখে দিলেই মিলিয়ে যাবে। এত টেস্টি আর এত লোভনীয় স্বাদের এই ডেজার্টটা বাসায় একবার ট্রাই করবেন।